দর্শক, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। যুক্ত হব তার সঙ্গে। অপু, স্মৃতি জাদুঘরে সকাল থেকে দর্শনার্থীদের চাপ কেমন দেখছেন? এছাড়া জাদুঘর ঘুরতে এসেছেন যারা, তারা কি বলছেন জানাবেন। সকাল থেকে কিন্তু আমরা এই জুলাই জাদুঘরটিতে ছিলাম। আমরা দর্শনার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু সকাল 11টার পরে কিন্তু এখানটিতে প্রবেশ করে। এখন আমরা যেখানটিতে রয়েছে অর্থাৎ জুলাই স্মৃতি জাদুঘরের এটি দ্বিতীয় তলায়। এই কক্ষটি মূলত এলইডি দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 36 জুলাই সকল যে চিত্র যেগুলো রয়েছে সেইটি কিন্তু এই কক্ষে এলইডির মাধ্যমে প্রদর্শিত হচ্ছে এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, ছবি তুলছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, অর্থাৎ এই স্মৃতি জাদুঘরে এসে তারা কিন্তু সেই জুলাইয়ের যে রাজপথের সেই দিনগুলো সেগুলো কিন্তু তারা অনুধাবন করতে পারছেন এবং পাশাপাশি এখানে শুধু দর্শনার্থী আসছেন তা নয়, এখানে শহীদ পরিবারের মা বাবা ভাই বোন তারা আসছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন তাদের সন্তানদের যে স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে সেগুলো কিন্তু তারা দেখতে এসেছেন এবং একজন শহীদের বাবা তিনি অভিযোগ করে বলেছেন যে তার বাসা থেকে সেই স্মৃতিগুলো নিয়ে আসা হলো, এখানে সেগুলো তিনি খুঁজে পাননি, সেটি কিন্তু আক্ষেপ করে বলেছেন। এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এইখানটিতে আসলে বর্তমানে যখন বিএনপি এবং জামাতের ভিতরে যে বিভেদ সৃষ্টি হয়েছে সেই বিভেদ তারা পরবর্তী সময়গুলোতে দেখতে চান না এবং বর্তমান প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তারেক রহমান, তিনি এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে পরবর্তী বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, সেই প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করছেন। এবং এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন এবং এই এলইডির ভিতরে আমরা 36 জুলাই সব আন্দোলনগুলি আপনারা দেখতে পাচ্ছেন, সংক্ষেপে যদি ছোট করে অনুভূতিটা বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসছি নড়াইল থেকে, লোহাগাড়া নড়াইল থেকে। আসলেই এই 24 পরবর্তী গণ অভ্যুত্থান এটা নিজ চোখে দেখার জন্য এখানে আসছি। আসলেই দীর্ঘ 16-17 বছর ফ্যাসিস্ট সরকার সে কীভাবে মানুষের উপর নির্যাতন করেছে এইগুলো দেখার জন্য, এই স্যাম্পলগুলো দেখার জন্য, যাতে করে পরবর্তী প্রজন্মকে বলতে পারি যে আমাদের বাংলাদেশে একজন ফ্যাসিস্ট সরকার ছিল, তার পতন হয়েছিল 5 আগস্ট, এইভাবে করে তাদেরকে যাতে বলতে পারে। আর এই যদি বলেন যে এই যেই ভিডিও ফুটেজ এইগুলো দেখে আমি একটা জিনিসই বুঝতে পারি, এতক্ষণ ধরে এইগুলো খুব আগ্রহের সাথে দেখতেছিলাম। আমি এটা দেখে এটাই বুঝতে পারছি যে ক্ষমতা এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কেউ আসে কেউ যায়। কেউ যদি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় তাহলে বাংলাদেশের আপামার জনসাধারণ এবং বাংলাদেশের যত যুব সমাজ আছে, ছাত্র আছে, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, বেসরকারি কলেজ, বেসরকারি ইউনিভার্সিটি। ধন্যবাদ আপনাকে। এখানে শুধু জুলাইয়ের যে স্মৃতি সেগুলো নয়, এর বাইরেও কিন্তু আওয়ামী লীগের শাসন আমলে যে সকল অন্যায় অবিচার গুম খুন হয়েছে। ধন্যবাদ অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুলাই স্মৃতি জাদুঘর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল খান অপু।